অনেকে ভালোবেসে খবর নিয়েছেন, আবার অনেকে একটু অন্যরকম ভাবেও বলেছেন যে উনি অসুস্থ, উনি কি আসতে পারবেন, উনি কি কাজ করতে পারবেন, এরকমও শুনেছি আমি। ফলে আমি বাধ্য হয়েছি কালকে পোস্টার সিরিয়াল আসতে চলেছে, আমি চ্যানেল বলছি না, সেখানে আমার লুক সেট হয়েছে, আমার মক শুট হয়েছে, আমাকে প্রোমো ডেট দেওয়া হয়েছে, তারপরে বাদ দেওয়া হয়েছে। এটাও কোনো অজ্ঞাত কারণে, এটা কিন্তু বাদ দিয়েছে। দাদা প্রথমেই যেটা এই শেষ করলেন এটা দিয়ে, এই যে আপনি নিজে স্বেচ্ছায় ওজন কমিয়েছেন, সেটা নিয়ে নানান কথা, মানুষের একটা ভুল ধারণা তৈরি হচ্ছে, কি বলবেন? আরে আমি ওজন কমাতে শুরু করেছি, আমি অ্যাকচুয়ালি আমি 97, আমার ভুঁড়িটা এইখানে চলে যেত, আমার মুখটা এত বড় হয়ে গিয়েছিল, আমি নিজে মনিটর দেখতাম না শর্ট দেওয়ার পরে, আমার এত লজ্জা করতো দেখতে, এই বাবা কি কুৎসিত দেখতে লাগছে। সেটা একটা হলো। তারপরে যেটা হলো, আমি একটা ছবি এসেছিল আমার কাছে, খুব বড়, মানে বড় ছবি মিনস আমার প্রায় লিড রোল ছিল, তিনটে ক্যারেক্টার ছিল লিড, তার মধ্যে একটি মহিলা চরিত্র, একটি আমি, আর একটি রঘুবীর যাদবের করার কথা ছিল, রিক্সাওয়ালার পার্ট। তো ইন্দ্রনীল ঘোষ সেটার ওর ছবি, কোনো অজ্ঞাত কারণে ডেট ফিক্স হলো না, কিন্তু আমি দেখলাম যে আমি শুরু করে ফেলেছি, ওজন করতে সাথে আমার 2-3টে এজ ছিল, সেই জন্য ওজন কমানো দরকার ছিল, তো শুরু করে ফেলেছি, তারপরে করে গেলাম। কিন্তু ইদানিং দেখছি বিভিন্ন লোকেরা প্রশ্ন করছে, আপনার কি সুগার হয়েছে, আপনার কি হয়েছে? আমি বললাম যে দেখুন ভাই, এটা মহা মুশকিল, আমি তো ওজন কমিয়েছি ডায়েট করে, আমি এক্সারসাইজ করে ওজন কমিয়েছি কাজের জন্য। তবে দাদা এর মধ্যে তো একখানা জিনিস পজিটিভ, যে এখনো এত মানুষ, মানে তোমার অনুগামীরা যেমন আছে, আরো অন্যান্য বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও তোমাকে নিয়ে চিন্তিত এবং তোমাকে ভালোবেসেই তোমার খবর নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও আছে, অনেকে ভালোবেসে খবর নিয়েছেন, আবার অনেকে একটু অন্যরকম ভাবেও বলেছেন যে উনি অসুস্থ, উনি কি আসতে পারবেন, উনি কি কাজ করতে পারবেন, এরকমও শুনেছি আমি। ফলে আমি বাধ্য হয়েছি কালকে পোস্টটা করতে। দাদা এই কারণে কি অনেকগুলো কাজ, মানে আপনি যেটা বললেন, যেটা বলা বলি হয়েছে, শোনা মানে মানুষের থেকে না শুনে যার সম্বন্ধে বলা হচ্ছে, অনেক সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় টলিউডে। সেটা হয়তো পেছনে হয়েছে, আমি জানি না, আমার সামনে কিছু হয়নি, কিন্তু রিসেন্টলি দুটো সিরিয়াল থেকে আমাকে অনেকে প্রশ্ন করছে, আপনি কেন সিরিয়াল করছেন না? আমি করছি না নয়, আমাকে নেওয়া হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে। একটা লীনা গাঙ্গুলির হাউস থেকে আমি বাদ পড়েছি, আমি যখন থিয়েটার করছিলাম, সেই কারণে ওদের কোনো দোষ নেই, ওদের টেলিকাস্ট ডেটটা একটু পিছিয়ে গেল, এবং সেইখানেই আমার রিহার্সালটা চলছিল। আর একটা হচ্ছে একটি ছবি, একটি ইন হাউস সিরিয়াল আসতে চলেছে, আমি চ্যানেল বলছি না, সেখানে আমার লুক সেট হয়েছে, আমার মক শুট হয়েছে, আমাকে প্রোমো ডেট দেওয়া হয়েছে, তারপরে বাদ দেওয়া হয়েছে। এটাও কোনো অজ্ঞাত কারণে, এটা কিন্তু বাদ দিয়েছে। সেটা কারণটা আপনি জানতে পারছেন? না না না, আমি জিজ্ঞেস করিনি আমার। ঠিক আছে ভাই, বহু হয়েছে আমার জীবনে, আবার একটা হয়েছে, নিশ্চয়ই আমার থেকে বেটার একটা নিয়েছে ওরা। কিন্তু আজকে যে কারণে আসা, এই জন্মদিনটা এবং অগ্নিদার সঙ্গে আপনার দীর্ঘদিনের পরিচয়, তো যদি সেটা একটু বলেন। মানে হ্যাঁ, অগ্নির সঙ্গে আমি ছবি করেছি, আমি সিরিয়াল করেছি, অগ্নি ভীষণ ভালো ডিরেক্টর, আবার একটা ছবি করতে চলেছি অনেকদিন পরে, অগ্নি নিজে ছবি করছে, আশা করছি খুব ভালো হবে। আর অবশ্যই রাজেশ শর্মার মতো অ্যাক্টর আছে, বরুণ চন্দ্র আছেন, বিপ্লব চ্যাটার্জি আছেন, দেবলীনা কুমার আছে, অঞ্জনা বসু আছে, বিশ্বনাথ আছে, প্রচুর বড় বড় কাস্টিং ছবির, মানে জিতু কামাল আছে অবশ্যই। অগ্নিদা বললেন যে এই জন্মদিনে বিশেষ প্রাপ্তি আপনার মতো মানুষের সঙ্গে কাজ, এবং আপনার ফটোশুটটাও যখন সুদীপাদি পাঠিয়েছিলেন, বললেন যে আপনার মতো মানুষকে, মানে মানুষের সঙ্গে কাজ করতে পারে, একটা চরিত্র দিয়ে দারুণ খুশি, সেখানে বাদ পড়া, মানে এই দুটো কি কোথাও একটা ভালো লাগা এবং খারাপ লাগা দুটো মিশিয়ে একসঙ্গে আছে, অবশ্যই অবশ্যই। আরে ওই রকম একটা জায়গা থেকে বাদ গেলাম, সেটা যেন দুঃখ হয়েছিল। তারপরে আমার মেয়ে খুব পজিটিভ, ও বলে বাবা এটা হারিয়েছো মানে তোমার বড় কিছু আসছে, তোমার আরো ভালো কিছু আসছে, আমি সেটাকে বিশ্বাস করি। থ্যাংক ইউ।